ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকে সুমা বলছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি থোর ঘন্ট রেসিপি। দেখতে থাকো তোমরা। নিরামিষভাবে বানাবো। থোরটাকে আমি বয়েল করে নিচ্ছি প্রেশারে, তারপরে নামিয়ে দেখো কিভাবে শিলনোড়া দিয়ে একদম থেতো করে নেব, একদম মিহি হয়ে যাবে। তারপরে সেটা রান্না করলে খেতেও ভালো লাগবে। দেখতে থাকো। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা এলাচ দিয়েছি। তারপরে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কুমড়ো, সেই কুমড়োটাকে হালকা করে আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে দিচ্ছি হলুদ আর একটু নুন দিয়ে দেব। তাহলে কুমড়োটা কিন্তু খুব নরম হয়ে যাবে। দিয়ে দিলাম নুন। তারপরে বয়েল করা দেখো কত সুন্দরভাবে, যদি তুমি এই শিলনোড়া দিয়ে যদি তুমি একদম মিহি করে নাও, তাহলে কিন্তু সেটা চটজলদি রান্নাও হবে, খেতেও খুব ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে থোরটা দিয়ে কিন্তু আমি একদম গ্যাস বাড়িয়ে দেব, কারণ এর মধ্যে থেকে আমি আবার কিছুটা কিন্তু জলও বেরোবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর দেখো ভালো করে কিন্তু আমি একদম সুন্দর করে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা হবে যখন দেখব জল একদম টেনে গেছে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। থোর করতে কিন্তু একটু টাইম লাগবে, তাহলে টাইম নিয়ে যদি করো তাহলে খেতেও ভালো লাগবে। আর একটু দেব চিনি কিন্তু মাস্ট। দেখো ওর নামানোর পরে কত সুন্দর টেক্সচার এসছে। খেতে কিন্তু থোরঘন্ট খুব ভালো, এমনকি খুবই উপকারও কিন্তু, যদি আয়রনের পরিমাণটা একদম ঠিক রাখে। থ্যাংক ইউ।